আমরা আজ আরও কিছু বর্ণ বিশ্লেষণ শিখব। এখানে দেখছি ফার্স্টে আছে পেটু, পয় একার টয় হ্রস্ব ক। তাহলে পয় একার আছে বলে আমরা প হসন্ত যোগ এ দিলাম, তার মানে এ স্বরবর্ণ আছে পয় একার মানে, যোগ টয় হ্রস্ব উকার আছে। তাহলে আমরা মানে বুঝতে পারছি টয়ের সাথে হ্রস্ব উকার যুক্ত আছে, মানে হ্রস্ব স্বরবর্ণ টয়ের সাথে আছে। ট যোগ হ্রস্ব যোগ কয়ের সাথে কোনো কার নেই, তাহলে আমরা কয়ের সাথে দেখতে মনে করে নেব যে অকার আছে, ক যোগ অ। তাহলে এই স্বরবর্ণটা অ হলো, কয়ের সাথে অ স্বরবর্ণ আছে। তাহলে বর্ণ বিশ্লেষণটা হলো কি, প যোগ এ যোগ ট যোগ হ্রস্ব যোগ ক যোগ অ। পরেরটা দেখি, দন্তের শয় একার আছে, তাহলে কি করব, দন্তের স যোগ এ, হয়ের সঙ্গে আকার আছে, তাহলে কি করব, হ যোগ আ, দন্তের নয়ের সাথে একার আছে, তাহলে যোগ দন্তের ন যোগ এ। সেখানে, দন্তের স যোগ এ, হ যোগ আ, দন্তের ন যোগ এ, সেখানে বর্ণ বিশ্লেষণ হলো। এবার পরেরটা দেখছি বৈশাখ, বয় ঐকার আছে, তাহলে কি করব, ব যোগ ওই স্বরবর্ণ যোগ তালবস্য যোগ আকার আছে তালবস্যয়, তাই তালবস্য যোগ আ, ক্ষয়ের সাথে কোনো কার নেই, তাহলে খ যোগ অ হয়ে গেল বৈশাখ শব্দটার বর্ণ বিশ্লেষণ। এরপরে চলে আসি শৈব, তালবস্যয়ের সাথে ঐকার আছে, তালবস্য যোগ ওই যোগ বয়ের সাথে কোনো কার নেই, ব যোগ অ, তাহলে তালবস্য যোগ ওই যোগ ব যোগ অ। কৃষাণ, কয়ের সাথে ঋকার আছে, তাহলে ঋ স্বরবর্ণ আছে, ক যোগ ঋ, পেট কাটা মূর্ধন্যস্বর সাথে আমরা দেখছি আকার আছে, তাহলে পেট কাটা মূর্ধন্যস্ব যোগ আ, মূর্ধন্যয়ের সাথে কোনো কার নেই, তাহলে মূর্ধন্য যোগ অ, কৃষাণ। এর পরেরটায় চলে যাই গৃহ, গয়ের সাথেও ঋকার আছে, তাহলে গ যোগ ঋ যোগ হয়ের সাথে কোনো কার নেই, তাহলে হ যোগ অ। এবার চলে যাব নোনতা, দন্তের নয়ের সাথে ফার্স্টে ওকার আছে, তাহলে দন্তের ন যোগ ও, তারপরে দন্তের নের সাথে কোনো কার নেই, তাহলে আমরা আবার দন্তের ন যোগ অ, যেহেতু কার নেই তাই দন্তের ন যোগ অ যোগ তয়ের সাথে আকার আছে, ত যোগ আ, হয়ে গেল নোনতা শব্দটির বর্ণ বিশ্লেষণ। এরপরে চলে আসি গোপাল, গয়ের সাথে ওকার আছে, তাহলে গ যোগ ও, তারপর পয়ের সাথে আকার আছে,
প যোগ আ। তারপর লয়ের সাথে কোনো কার নেই, প যোগ অ। হয়ে গেল গোপাল শব্দটির বর্ণ বিশ্লেষণ। এবার চলে আসি মৌখিক। মৌখিকটা কি হচ্ছে? ময়ের সাথে ঔকার আছে, তাহলে ম যোগ ঔ। ক্ষয়ের সাথে হর্ষইকার আছে, খ যোগ হর্ষই। কয়ের সাথে কোনো কার নেই, তাহলে ক যোগ অ। এরপরে চলে আসি কৌতূহল। কয়ের সাথে ঔকার আছে, তাহলে ক যোগ ঔ। তয়ের সাথে হ্রস্বৌকার আছে, তাহলে ত যোগ হ্রস্ব। হয়ের সাথে কোনো কার নেই, হ যোগ অ। লয়ের সাথে কোনো কার নেই, তাহলে ল যোগ। হয়ে গেল কৌতূহল শব্দটার বর্ণ বিশ্লেষণ। এইভাবে আমরা বর্ণ বিশ্লেষণগুলো করতে থাকব।